তো ফাইনালি বৈশাখী ঝড় এসেই গেল। বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটাই রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে। ওখানে দেখতেই পাচ্ছেন যে বৈশাখী ঝড় আসছে, কবে কোথায় সবটাই জানাচ্ছি। তো 5ই জুন থেকে 25শে জুন পর্যন্ত এই টানা প্রায় 20 দিন ধরে দেশ পাবলিকেশন হাউসের যে ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে সেখানে, এবং কলেজ স্ট্রিটের যে বিপণী রয়েছে সেখানে, দুই জায়গাতেই আপনারা পেয়ে যাবেন প্রত্যেক বইয়ের ওপরে মিনিমাম 25% ছাড়, ম্যাক্সিমাম 50% ছাড়। তো এই হচ্ছে বিষয়। 5 থেকে 25শে জুন আপনারা অবশ্যই কিছু প্ল্যান করে রাখুন। আর যদি আপনার মনে হয় যে দেশ পাবলিকেশন হাউসের কিছু রেকমেন্ডেশন পেলে ভালো হতো, তাহলে অবশ্যই আমি রয়েছি। আপনারা একটু কমেন্ট করবেন, বেশি কমেন্ট আসলে আমি চেষ্টা করব যে একই সাথে অরণ্যমনেরও একটা ছাড়ের সামনে কথা আছে, সেটারও একটা করে দিতে, আর তাছাড়া এই দেশ পাবলিকেশন হাউসেরও একটা করে দিতে। তো কেমন লাগলো প্রথম আপডেটটা অবশ্যই জানাবেন। দ্বিতীয় আপডেটটা রয়েছে কথা সাহিত্য থেকে। দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে জুন 2026-এর নতুন সংখ্যা, এবং মুদ্রিত মূল্য রয়েছে 30 টাকা। সেই সব ভূতেরা, অর্থাৎ আমরা বলতে পারি ক্লাসিক ভূতেদের বিভিন্ন কাহন এবং গল্প রয়েছে সেখানে। আমি দেখতে পাচ্ছি গজেন্দ্র কুমার মিত্র থেকে শুরু করে সমরেশ মজুমদারের লেখা রয়েছে। এছাড়াও অন্যান্য নিয়মিত বিভাগ তো থাকছেই। সব মিলিয়ে মাত্র 30 টাকার মধ্যে আমার মনে হয় আনন্দমেলা বা কিশোর ভারতী যে বিষয়টা নিয়ে আসে, তাদের থেকেও কিছু কিছু ক্ষেত্রে কথা সাহিত্যের সংখ্যা ভালো হয়ে থাকে। যদি আপনারা সব সংখ্যার কথা বলছি না অবশ্যই, কিছু কিছু সংখ্যা অনেক সময় ছাপিয়ে যায় ভেতরে যে গল্প থাকে, ভেতরে আলোচনা থাকে তা অনুযায়ী। আপনারা যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কতটা সমৃদ্ধ আলোচনা থাকে। তো হ্যাঁ, একবার দুবার নিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন, আমার মনে হয় ভালোই লাগবে। পরের আপডেট রয়েছে কলকাতায় বেশ্যাবধ। এটা আসতে চলেছে বুক ফার্ম থেকে। নতুন বই হিসাবে আপনারা এই বইটিকে সংগ্রহ করতে পারেন, কিন্তু এই বইটি প্রাপ্ত মনস্ক পাঠকের জন্য, অর্থাৎ সকলে না কেনাই ভালো। কারণ কলকাতাতে একসময় বাবু কালচার ছিল এবং একসময় বেশ্যাবৃত্তির বিষয় ছিল, গণিকা মহল ছিল। তো সেই সমস্ত বিষয় আলোচনা রয়েছে, কিছু ইলাস্ট্রেশনও থাকবে, প্রাপ্ত বয়স্ক প্রাপ্ত মনস্ক ইলাস্ট্রেশন। তো সেই সমস্ত জন্য আমি বলবো যে যারা একটু এই টপিকগুলোতে মানে কি বলবো নিতে পারবেন, পড়তে গিয়ে কোনো অসুবিধা হবে না, তারাই নিন। আর যাদের মনে হয় যে এই টপিকটা আমি অ্যাভয়েড করে যাব, তারা বাদ দিতে পারেন। বইটি এই জুন মাসে আসন্ন প্রকাশ, আর দাম মোটামুটি 350 থেকে 370 টাকার মধ্যে থাকছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। পরের আপডেটটা রয়েছে আবারও ছাড় নিয়ে। মাথামোটার দপ্তর থেকে এবারে অনলাইনে ছাড় দেওয়া হচ্ছে। 7ই জুন পর্যন্ত এই ছাড়টা চলবে। 20+10 মানে জেনারেলি ওনারা 20% ছাড় দেন, এবারে অতিরিক্ত 10% ছাড় প্রোভাইড করছেন 7ই জুন পর্যন্ত, এবং সব মিলে 30% ছাড় পাচ্ছেন। তো হ্যাঁ, ভালোই, 30% ছাড় জুন মাসে। অরণ্যমন থেকেও বড় ছাড় দেওয়া হচ্ছে, এবং অন্যান্য প্রকাশনী থেকেও দেওয়া হবে। কোন কোন প্রকাশনী থেকে দেওয়া হবে সে সমস্তই জানাবো। চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন। আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু আপডেট পেলেই সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করে একসাথে অনেকগুলি খবরকে দিতে। যারা আপডেট পছন্দ করেন, যারা রোজ নিয়মিত ওয়াকিবহাল থাকতে পছন্দ করেন বই জগতে কী কী চলছে, তাদের জন্য আমি বলবো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটি চ্যানেল। এবং বিভিন্ন বই, বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বিভিন্ন নতুন পুরনো বইগুলো রেকমেন্ডেশন আমি কিন্তু করেই থাকি। তো পরের আপডেটে আমরা এগিয়ে যাচ্ছি। পরের আপডেটটাও কিন্তু খুবই আকর্ষণীয়, কারণ বই, এখানে যে বিষয়টা রয়েছে সেই ব্যাপারটা নিয়ে অনেক গুজবও রয়েছে, অনেক রকম কথাও রয়েছে। বইপাড়ায় উচ্ছেদের আশঙ্কা। এবার বিষয়টা হচ্ছে, আমি এখানে কোনো রকম নিজস্ব মতামত রাখবো না। এটা সম্পূর্ণ একটা সরকারি বিষয়, এবং আমি চাইবো যে হ্যাঁ, কিছুটা যদি ঠিকঠাক করে নেওয়া যায়, মানে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেই জায়গাগুলো যে আলোচনার মাধ্যমে ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলে পুরনো বইগুলো বা বইয়ের জায়গাগুলো অনেকটাই মানে ঠিকঠাকভাবে রাখা যেতে পারে। একেবারে উচ্ছেদ ব্যাপারটা একটু আমাদের মতো বইপ্রেমীদের ক্ষেত্রে কষ্টদায়ক, কিন্তু তবুও আমি জানাই যে এখনো পর্যন্ত যেটুকু খবর আসছে সেটুকুতে প্যানিক হওয়ার কিছু ব্যাপার নেই।
তবে আমি বলবো সজাগ সচেতন থাকাই ভালো সকলের, এবং সামনের পরিস্থিতির জন্য অবশ্যই তৈরি হওয়া দরকার, আর বিবেচনাও করা দরকার সমস্ত কিছু। তো যাই হোক, পরের আপডেটটা রয়েছে কিশোর ভারতী থেকে। রোমহর্ষক গল্প যেটা স্পেশাল রয়েছে, সেখানে কি কি গল্প থাকছে সেই লিস্টটা চলে এসেছে। একজন কমেন্ট করেছিলেন, দাদা আপনি যদি লিস্টটা পান জানাবেন। সূচিপত্রটা আমি পেয়ে গেছি হাতে, এবং আমি দেখতে পাচ্ছি নির্বাণ রায় থেকে শুরু করে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত এবং অনেকেরই লেখা রয়েছে কিশোর ভারতীর এই বিশেষ সংখ্যাতে। হ্যাঁ, তো থ্রিলারের ওপর যারা পছন্দ করো তারা অবশ্যই সংগ্রহ করবে। 30 টাকা দাম এটার। ইনফ্যাক্ট আজকে জানিয়ে রাখি, আনন্দমেলা থেকে শুরু করে সবার দামই 30 টাকা হয়ে গেছে, কিশোর ভারতী, কথা সাহিত্য এরকম। তো আপনারা দেখতে পারেন, আর কিছু নিয়মিত ব্যাপার তো রয়েছে। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। সানন্দা থেকেও আমরা জানি যে খুব সুন্দর পত্রিকা প্রকাশ হয়। এই পত্রিকাটা যারা 30 মে প্রকাশ পেল, সেটার আপডেট বিষয়টাতে রয়েছে শাড়ি। তো আমাদের বিভিন্ন জেলাতে, সেটা মুর্শিদাবাদ জেলা হোক, বিষ্ণুপুর হোক, বীরভূম হোক, বাঁকুড়া হোক, প্রত্যেক জেলায় নিজস্ব কিছু রীতি অনুযায়ী শাড়ি রয়েছে। বালুচুরি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের শাড়ি। আজকাল কলাবতী শাড়িও তৈরি হচ্ছে, কলার পাল্প থেকে শাড়ির যে সুতিটা সেটা তৈরি হচ্ছে আর কি, কাপড়টা। তো হ্যাঁ, এরকম বিভিন্ন শাড়ি নিয়ে আলোচনা রয়েছে, আর অন্যান্য নিয়মিত বিভাগ রয়েছে। এছাড়াও ছোট বড় গল্প থাকে। তো সানন্দার যারা নিয়মিত পাঠক তাদের জন্য আপডেটটা রইল যে নতুন সংখ্যা চলে এসেছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আমার চ্যানেলে তো বিভিন্ন ধরনের দর্শক থাকেন, তো সকলকেই কেটার করতে হয়। তো কাজেই সানন্দা থেকে শুরু করে আনন্দলোক সবটারই আমি চেষ্টা করি আপডেটগুলো দিয়ে দিতে, পত্রিকা মোটামুটি যেগুলো সচরাচর আমরা জানি। এবং অবশ্যই যদি পরিশ্রমটা আমার ভালো লেগে থাকে বা উপস্থাপনা ভালো লেগে থাকে, তাহলে নতুন যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরের আপডেটটা ফেলুদা প্রেমীদের জন্য খুবই ভালো সংবাদ। আপনারা ফেলুদার যে নতুন ফেলুদা 2 in 1 আসতে চলেছে ভাষা পাবলিকেশনস থেকে। বিষয়টা হচ্ছে যে ভাষা পাবলিকেশনস থেকে আগে একটি ফেলুদা 2 in 1 প্রকাশ হয়েছিল, সেটার সাথে আপনারা একটি চারমিনারের প্যাকেট পাচ্ছিলেন, সিগারেট প্যাকেট, আর তার সাথে ফটোগ্রাফস ছিল, আর অন্যান্য ছিল। তো ওটা আমার কাছে রয়েছে। তো এনারা জানিয়েছেন যে এই যে সংখ্যাটি নতুন করে প্রিন্ট হবে, তার সাথে নতুন উপহার দেওয়া হবে, মানে ওই পুরনো উপহারগুলো না, আরও কিছু নতুন এক্সট্রা উপহার, আকর্ষণীয় উপহার তারা ভাবছেন, সেগুলোকে দেওয়া হবে। আর দাম একই থাকছে, 275 টাকা সম্ভবত দাম। তো সেই দামটা অপরিবর্তিত থাকছে, মানে রিপ্রিন্টও হচ্ছে, সাথে আবার বেশ কিছু অ্যাডিশন হচ্ছে। তো হ্যাঁ, যারা সংগ্রহ করতে চাইছেন তারা অবশ্যই এখন থেকেই একটু ফলো করুন আমাদের পেজটাকে। আমি নিশ্চয়ই জানিয়ে দেবো কবে রিলিজ হচ্ছে ইত্যাদি। কেমন লাগলো খবরটা? এরপরে রয়েছে কৃত্তিবাস। কৃত্তিবাসের মেগা সংখ্যা, রঘু রায়কে নিয়ে আলোচনা রয়েছে, আলো ছায়ার নির্মাতা, এবং আপনারা কিংবদন্তি আলোকচিত্রী চিত্রশিল্পীর সম্পর্কে জানতে পারবেন। ভীষণ একটা নিবন্ধ রয়েছে ভেতরে, এবং চিত্র পরিচালক গৌতম ঘোষ এই নিবন্ধের কলম ধরেছেন। এছাড়াও অন্যান্য নিয়মিত বিভাগ তো রয়েছে। 50 টাকা দাম হয় কৃত্তিবাস এর সংখ্যাটির। তো হ্যাঁ, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এবারে যে খবরটা দেবো, সে খবরটা দিতে আমার খুব ভালো লাগছে। তা হচ্ছেন যে সম্প্রতি একজন বাস কন্ডাক্টর, তার সারাটা দিনের অনেক কাজ এবং অনেক দায়িত্বের কাজ, সেই জায়গা থেকেও তিনি কিন্তু নিজের বাড়িতে 20 লক্ষ বই দিয়ে একটি ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তুলেছেন, এবং সেই লাইব্রেরিতে কিন্তু ছোট বড়রা সকলে এসে বই পড়তে পারেন, এবং তিনি বইগুলোকে নিজের চেষ্টায় বাঁধিয়ে রাখেন, যত্ন করেন। তো সেই একজন মানে বইপ্রেমীকে সম্মান জানিয়ে পদ্মশ্রীও দেওয়া হয়েছে, আঙ্কে গৌড়ে ওনার নাম। তো যাই হোক, আপনারা ওনার ছবিও দেখতে পাচ্ছেন। তো আমার মনে হলো যে একটা বইয়ের চ্যানেল জায়গা থেকে এই বিষয়টাকে তো অবশ্যই দেখানো উচিত। তো হ্যাঁ, ওনার প্রতি আমাদেরও যথেষ্ট সশ্রদ্ধ সম্মান রইল। এবং চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। চলে এসেছি পর্বের একদম শেষে, এবং এই শেষ অংশে আমি পারুল প্রকাশনীর একটি বিশেষ আপডেট দিতে চাই। তো পারুল প্রকাশনী আমরা সকলেই জানি অত্যন্ত প্রাচীন পুরনো প্রকাশনী, এবং খুবই নামকরা প্রকাশনী। সেখান থেকে ভালো মানে পূজার সংখ্যা প্রকাশ হয়। তো সেই পূজার সংখ্যাতে আপনারা যদি লেখা দিতে চান, এবং অবশ্যই আপনারা সৌজন্য সংখ্যা পাবেন যদি লেখা
সেখানে প্রিন্ট হয়, ছাপায় তাহলে। তো উপন্যাস দিতে পারেন আর গল্প দিতে পারেন। গল্প 2500 থেকে 3000 শব্দের মধ্যে দিতে হবে, উপন্যাস 20,000 থেকে 25,000 শব্দের মধ্যে। তবে এখানে একটি শর্ত আছে। শর্তটা হচ্ছে যে রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা, সাই-ফাই অথবা অলৌকিক এই জনরার মধ্যে হতে হবে। অর্থাৎ যেটা বর্তমানে সকলে পড়তে পছন্দ করে, ট্রেন্ডিং রয়েছে, সেই বিষয়টাকে রাখতে হবে। তো ইমেল-টিমেল ইত্যাদি সমস্ত বিষয়টা এখানে লেখা রয়েছে। আপনারা দেখুন এবং অবশ্যই যারা ইন্টারেস্টেড তারা পাঠিয়ে দিতে পারেন। এবং আজকে এখানেই পর্ব শেষ হচ্ছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি এই পর্বটা ভালো লাগে, অন্যান্য পর্বগুলো অবশ্যই ভিডিও সেকশন থেকে দেখবেন। আশা রাখছি সমৃদ্ধ হবেন। এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত রেখো এবং হাইপ করে দিও ভিডিওটাকে। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো আর বই পড়তে থাকো। ধন্যবাদ।